কালো চোখের শিশু, দ্য ব্ল্যাক আইড চিলড্রেন। পর্ব ১। দরজার ওপারে কে? রাত তখন ঘনিয়ে এসেছে। বাইরে ঝড়ের গর্জন, বিদ্যুৎ চমকাচ্ছে বারবার। দীপ ও মিতা নতুন শহরে এসেছেন কিছুদিন হল। একদম নির্জন এলাকায় তাদের বাড়ি। আশেপাশে তেমন কোনো প্রতিবেশী নেই। বাইরে তো মুষলধারে বৃষ্টি পড়ছে। জানালার পর্দা সরিয়ে তাকিয়ে বলল মিতা। দীপ তখনও মোবাইলে খবর পড়ছিল। হ্যাঁ, আজ নাকি প্রবল ঝড় হবে। ভালোই হল, ঘুমটা ভালো হবে ঠান্ডায়। ঠক ঠক। বাড়ির প্রধান দরজায় কড়া নাড়ার শব্দ। দীপ ও মিতা একে অপরের দিকে তাকাল। এত রাতে এই ঝড়ের মধ্যে কে আসতে পারে? কে হতে পারে? দীপ প্রশ্ন করল। পড়শির তো কেউ নেই। কেউ পথ ভুলে এসেও পড়তে পারে। ঠক 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 ঠক। এবার শব্দটা আরও জোরে হল। ঝড়ের শব্দের মাঝেও স্পষ্ট শোনা গেল। দীপ উঠে দরজার কাছে গেল। বাইরে থেকে মৃদু এক কণ্ঠস্বর শোনা গেল, অনুগ্রহ করে আমাদের একটু সাহায্য করুন। খুব ঠান্ডা লাগছে। শিশুর কণ্ঠস্বর। দীপ চট করে দরজা খুলল। বাইরে দুইজন শিশু দাঁড়িয়ে। বয়স বড়জোর ৮-৯ বছর হবে। কালো রেইনকোট গায়ে, হাত পা কাঁপছে শীতে। আমরা হারিয়ে গেছি, এক শিশু ফিসফিস করে বলল। আমাদের একটু ভিতরে আশ্রয় দেবেন? মিতা এগিয়ে এসে বলল, তোমাদের বাবা মা কোথায়? শিশুরা কোনো উত্তর দিল না। শুধু অস্পষ্ট কণ্ঠে বলল, আমরা ভিতরে আসতে চাই। দীপ ও মিতা একে অপরের দিকে তাকাল। ঝড়ের মধ্যে শিশুদের বাইরে রাখা ঠিক হবে না। দীপ একটু দ্বিধা করলেও শেষমেশ দরজা খুলে দিল। শিশুরা নিঃশব্দে ঘরের ভেতরে ঢুকে পড়ল। তখনও তারা খেয়াল করেনি, শিশুগুলোর চোখ সম্পূর্ণ কালো।